আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো এখন কথা বলবো যারা মালয়েশিয়ায় যেতে যাচ্ছেন, বিশেষ করে নারীরা কিভাবে যাবেন, কোন বিষয়ে যাবেন, কি কি ভিসা পাবেন, আপনাদের জন্য এম্বাসি কোন কোন ভিসা দিতে পারে, এই বিষয়গুলো নিয়ে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ অনেক মহিলারাই আমাকে নক করতেছেন এবং বিভিন্ন এজেন্সিতে যোগাযোগ করতেছেন যে ভাই আমরা যেতে পারবো কিনা। কারণ আপনারা দেখেন যে প্রত্যেকটা দেশে, প্রতিটা দেশেই নারী কর্মীরা নিয়োগ হয়ে থাকে। সেখানে গিয়ে তারা কিন্তু অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে এবং তারা কিন্তু ইনকাম করতেছে। তো সেই সুবাদে বর্তমানে যে মালয়েশিয়া ভিসা খুলছে অলরেডি, সেখানেও চাচ্ছে যে নারীরা যেতে। তো আসল কথা যেটা, সেটা আসেন যে প্রথম অবস্থায় হলো যেটা, সেটা হলো যে মানুষের ভিসা খোলা হয়েছে, এটি সত্য কথা। এজেন্সির নামও ঘোষণা করছে, সেটাও সত্য কথা। মেডিকেলেরও কিন্তু যে হসপিটালগুলো আছে সেগুলোর তালিকাও কিন্তু তারা প্রকাশ করছে। এখন প্রশ্ন হলো, সবাই যেহেতু ভিসার জন্য প্রস্তুতি নিতেছে, সেক্ষেত্রে কি নারীরা প্রস্তুতি নিবে নাকি নিবে না? তো প্রথমে আসেন যে ওয়ার্ক ভিসা বা যেটা আমরা কলিং ভিসা বলি, সাধারণত যে ওয়ার্ক পারমিট হয়ে থাকে মালয়েশিয়া গিয়ে কাজ করার জন্য, সেক্ষেত্রে যেটা হয় সেটা হলো মহিলাদের জন্য প্রথম অবস্থায় ভিসা প্রদান করে না। অর্থাৎ কোনো ধরনের ওয়ার্ক ভিসা আপনি পাবেন না যদি আপনি মহিলা হয়ে থাকেন বা বোনেরা হয়ে থাকেন। আপনারা কিন্তু মালয়েশিয়ার জন্য কোনো কলিং ভিসা বা কোনো ওয়ার্ক পারমিট পাবেন না। আপনারা যে বিষয়গুলো পান, যে বিষয়গুলো দিয়ে যেয়ে থাকেন, সেগুলো সাধারণত টুরিস্ট ভিসা হয়ে থাকে। এখন অনেকেই প্রশ্ন করেন যে ভাই তাহলে তো মালয়েশিয়ায় কি মহিলা নাই? অবশ্যই আছে, কিন্তু তারা কিন্তু টুরিস্ট ভিসায় যাচ্ছে এবং অনেকেই টুরিস্ট ভিসায় গিয়ে তারা ফিরে না। যদি কোনো আত্মীয় স্বজন থাকে বা পরিচিত কেউ থাকে, তাদের সাথে শেয়ার করে থেকে যাওয়ার চেষ্টা করে। মূলত যে বাংলাদেশ থেকে সরাসরি কলিং ভিসা দিয়ে বা ওয়ার্ক পারমিট দিয়ে কোনো মহিলাকে মালয়েশিয়া নেওয়া হয় না। তো এই যে সুযোগ আসছে যে কলিং ভিসা চালু হয়েছে, সেক্ষেত্রে কিন্তু কোনো মহিলা চাইলেও আপনারা এই ভিসাগুলো পাবেন না, এই ভিসা দিয়ে যেতে পারবেন না। যদি আপনারা যেতে চান তাহলে অবশ্যই টুরিস্ট ভিসা দিয়ে যেতে হবে এবং শর্ত থাকতে হবে আপনি ফেরত আসতে হবে। তো আসে না আসে সেটা তো পরের বিষয়, মানুষের যায়, যাওয়ার পরে যদি লোকজন থাকে থেকে যায়, তা না হলে কিন্তু চলে আসে। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে আপনারা যেহেতু মহিলা মানুষ, সেক্ষেত্রে আপনারা কোনো ভিসা পাবেন না। তো আপনারা এখন ট্রাই করবেন। শুধুমাত্র পুরুষদের জন্য এই ভিসাগুলো খোলা হচ্ছে, কলিং ভিসা শুধুমাত্র পুরুষে যেতে পারবে। তো এই বিষয়ে আপনাদের আরো কোনো মতামত থাকলে জানাতে পারেন। ধন্যবাদ।